টু মাই চ্যানেল ডাব্লিউবি অ্যাসপিরেন্টস। তোমাদের জন্য নিয়ে এসেছি পারুল টার্গেট মাধ্যমিক 2025 থেকে ফার্স্ট সামেটিভ ইভলিউশনের ভৌতবিজ্ঞানের সেট নাম্বার 1 অর্থাৎ আড়াইদহ কালাচাঁদ হাই স্কুল। প্রথমে আমরা এমসিকিউ দেখে নেব। 1.1-এ গ্রিন হাউস গ্যাস নয়। দেখো এক্ষেত্রে আমরা সঠিক অপশন পাচ্ছি অপশন বি O2। 2.2-এ বয়েল ও চার্লসের সূত্রের সম্মিলিত রূপটি হলো, এটি পাবো অপশন সি P1V1/T1 = P2V2/T2। 1.3-তে ড্রাইভার পেছনের গাড়ি দেখার জন্য ব্যবহার করেন, এক্ষেত্রে পাবো অপশন এ উত্তল দর্পণ। 1.4-এ অবতল দর্পণের ফোকাস দূরত্ব f ও বক্রতা ব্যাসার্ধ r এর মধ্যে সম্পর্ক হলো। দেখো আমরা জানি যে r = 2f হয়, অর্থাৎ সঠিক অপশন আমরা পাচ্ছি এ। এটা সূত্র মনে রাখবে, কারণ অনেক সময় এখান থেকে তোমাদের অঙ্ক দেয়। 1.5 এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে আলোর প্রতিসরণের সময় আলোক তরঙ্গের যে ধর্ম অপরিবর্তিত থাকে সেটি হলো ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্ক, অর্থাৎ সঠিক অপশন সি। 1.6-এর সব থেকে হালকা হ্যালোজেন মৌলটি হলো, দেখো এক্ষেত্রে পাবো সঠিক অপশন বি ফ্লুরিন। 1.7-এ কোন যৌগটিতে সমযোজী এক বন্ধন ও ত্রিবন্ধন উপস্থিত? দেখো এক্ষেত্রে পাচ্ছি আমরা সঠিক অপশন ডি C2H2। অ্যাসিটিলিনে সমযোজী এক বন্ধন ও ত্রিবন্ধন উপস্থিত। আমরা গঠনটা দেখে নেব। এক্ষেত্রে দুটি কার্বন পরমাণু পরস্পরের সঙ্গে সমযোজী ত্রিবন্ধনে যুক্ত এবং প্রত্যেকটি কার্বনের সঙ্গে হাইড্রোজেন সমযোজী এক বন্ধনে যুক্ত। 2 দাগের প্রশ্ন দেখব, প্রতিটি প্রশ্নের জন্য 1 মার্কস করে। 2.1-এ বায়ুমণ্ডলের কোন স্তর থেকে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়? দেখো থার্মোস্ফিয়ার স্তর থেকে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়। 2.2-এ বায়োগ্যাসের মূল উপাদানটি কী? দেখো বায়োগ্যাসের মূল উপাদানটি মিথেন, যার সংকেত CH4। 2.3-তে 0.5 মোল CO2 গ্যাসের মধ্যে অনুসংখ্যা কত? দেখো আমরা জানি 1 মোল CO2 গ্যাসের মধ্যে অনুসংখ্যা 6.022 10⁻23। সুতরাং 0.5 মোল CO2 গ্যাসের মধ্যে অনুসংখ্যা কত আসবে? 6.022 × 10⁻23 বাই কত 2। সেক্ষেত্রে আমরা কত পাচ্ছি? 3.011 × 10⁻23। 2.4-এ এসআই পদ্ধতিতে গ্যাস ধ্রুবকের একক লেখো। দেখো এসআই পদ্ধতিতে গ্যাস ধ্রুবকের একক জুল, মোল ইনভার্স, কেলভিন ইনভার্স। 2.5-এ কোন আপতন কোণের জন্য লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে আলোর প্রতিসরণের ক্ষেত্রে চ্যুতি কোণের মান সর্বনিম্ন? দেখো 0 ডিগ্রি আপতন কোণের জন্য লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে আলোর প্রতিসরণের ক্ষেত্রে চ্যুতি কোণের মান সর্বনিম্ন হবে। 2.6-এ বিচ্ছুরণের একটি প্রাকৃতিক উদাহরণ দাও। দেখো বিচ্ছুরণের একটি প্রাকৃতিক উদাহরণ হচ্ছে রংধনু বা রামধনু। 2.7-এ বিপদ সংকেতরূপে কোন বর্ণের আলো ব্যবহৃত হয়? দেখো বিপদ সংকেতরূপে লাল বর্ণের আলো ব্যবহৃত হয়, কারণ এর তরঙ্গদৈর্ঘ্য বেশি এবং ফ্রিকোয়েন্সি কম। যে বর্ণের ফ্রিকোয়েন্সি কম থাকবে তার কি যে সেটা কম বাঁকবে। 2.8-এ সত্য বা মিথ্যা লেখো। চিনির দ্রবণ তড়িৎ বিশেষ্য। দেখো চিনি একটি সমযোজী যৌগ, ফলে এর জলীয় দ্রবণ তড়িৎ বিশেষ্য হবে না, এটি মিথ্যা। 2.9-এ আধুনিক দীর্ঘ পর্যায় সারণীতে শ্রেণীর সংখ্যা কত? দেখো আধুনিক দীর্ঘ পর্যায় সারণীতে শ্রেণীর সংখ্যা 18টি। ডিয়ার স্টুডেন্টস, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে। আর এই ধরনের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।